হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে আবার একটা এক্সেলের টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম। আজকে যে টপিকটা করাবো সেটা দুটো ফর্মুলার ওপর বেস করে বা দুটো ফাংশনের ওপর বেস করে তৈরি টপিকটা। কি একটা হচ্ছে শর্ট ফাংশন, একটা হচ্ছে ম্যাচ ফাংশন। এই শর্ট ফাংশন আর ম্যাচ ফাংশনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানটা কীভাবে করা হয় এক্সেলে বা কীভাবে করা যায় আমাদের ডাটা টেবিলের ওপর, সেইটা আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে একটুখানি শর্ট ফাংশন বা ম্যাচ ফাংশনের দিয়ে কীভাবে করা যায় করানোর আগে একটুখানি বলে নিই। মনে করো এখানে যেটা এখানে আছে, এই টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আইটেম আইডি কি আছে, 100 আছে, তারপরে 104 আছে, তারপরে 102 আছে। তার মানে এটা তো এলোমেলো এন্ট্রি করা আছে। এখানে না অ্যাসেন্ডিং অর্ডারে না ডিসেন্ডিং অর্ডারে, কোনোটাই মেনটেন হয়নি। ঠিক আছে, তাহলে আমরা শর্ট ফাংশন দিয়ে এই মেনটেনগুলো করতে পারবো। টেবিলে আমরা যা এন্ট্রি করি না কেন, মানে এই যে মেন টেবিলটা এখানে যা এন্ট্রি করি না কেন, আমরা এখানে তার একটা এর রেফারেন্স এই একটা টেবিল আমরা এখানে অটোমেটিক্যালি তৈরি হবে। কখন তৈরি হবে না, যখন আমরা ওই শর্ট ফাংশন আর ম্যাচ ফাংশনটা অ্যাপ্লাই করব, তৈরি হবে। এবং সেখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে অ্যাসেন্ডিং অর্ডারের শর্ট হচ্ছে না ডিসেন্ডিং অর্ডারের শর্ট হচ্ছে। সেই অনুযায়ী এখানে টেবিলটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে এর রেসপেক্টে, এই টেবিলের রেসপেক্টে। শুধু তাই নয়, আমি কোন কলমের কোন হেডিং, এখানে ধরো একটা হেডিং আছে আইটেম আইডি, তারপরে আছে আইটেম নেম, তারপরে আছে প্রাইস, তারপরে আছে কোয়ান্টিটি সেল। এই কোনটার হেডিংয়ের ওপর আমরা শর্ট করব, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, সেটাও আমরা এই ফর্মুলার সাহায্যে করতে পারবো। কারণ দেখো এই দুটো কলমে এখানে, এই তিনটে কলমে এখানে নিউমেরিক ভ্যালু আছে। তার মানে নিউমেরিক ভ্যালু যদি আমি শর্ট করতে চাই, মনে করো আইটেম আইডির এগেনস্টে, তাহলে প্রথমে আসার কথা 100, তারপরে আসার কথা 102, তারপরে আসার কথা 104, এইরকমভাবে। বা যদি ডিসেন্ডিং অর্ডার করি তাহলে ঠিক এর উল্টোটা, এখানেও ঠিক তেমনি। সুতরাং আর যদি এখানে এই যেগুলো আলফাবেটিক্যালি আছে, সেখানে যেরকম ডিকশনারিতে হয় ওই রকম অর্ডারে আমরা শর্ট করতে পারবো। তাহলে আমরা দুটো পদ্ধতিতেই করতে পারবো। এখন আমরা দেখে নেব যে এটা কিভাবে প্র্যাকটিক্যালি এবার করে দেখালে তোমরা, আমি যে এতক্ষণ বললাম সেটা হয়তো অনেকে ঠিক ক্লিয়ার হলো না। এবার প্র্যাকটিক্যালি যখন তোমাদের করে দেখাবো তখন হয়তো তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরাও জেনে যাবে, শিখে যাবে। তো এবার প্র্যাকটিক্যাল শুরু করার আগে একটু বলি, আমাদের ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের কাছে আসছি। তোমাদের বন্ধুবান্ধবরা যারা এই ধরনের জিনিস শিখতে চায়, জানতে চায়, তাদের একটু শেয়ার করো। আর যারা আমাদের ভিডিওগুলো হয়তো মাঝে মাঝে দেখো, সবসময় দেখতে পারো না কারণ তোমাদের কাছে সাবস্ক্রাইব করা নেই, তাই একটু সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে অল বাটনে ক্লিক করে দাও, যাতে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে ইনফরমেশান চলে যায় যখন আমাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড হবে, সেই তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে ভিডিওগুলো একটু লাইক করো, শেয়ার করো। তো চলো আমরা এটা কিভাবে সম্ভব সেটা একবার দেখে নিই। দেখো এখানে আমি এই মেন যে শিটটা আছে থাক, আমরা একটা শিট এখানে তৈরি করে নিই। এই একটা শিট তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে মেন শিট থেকে হেডিংটাকে কপি করলাম। এই শিটে মনে করো এখানে কপি করলাম, করে এটাকে আমি টেবিল ফরম্যাটে কনভার্ট করব। এখানে এটা সিলেক্ট করে দেখো কি করলাম, আমি এখানে মেন যে হেডিংগুলো আছে সেটার সঙ্গে আর নিচের একটা রো আমি সিলেক্ট করে আমি কোথায় যাব না, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে দেখো এখানে আমি ইনসার্টে গিয়ে দেখো এখানে টেবিল বলে একটা অপশান আছে, সেই টেবিল অপশানটায় আমি ক্লিক করব। টেবিল অপশানটায় যেই ক্লিক করব, এই উইন্ডোটা খুলে গেল। এই উইন্ডোটা যেরকম আছে এখানে ফর্মুলাটা যেরকম এই টোটাল টেবিলটার বাই ডিফল্ট ক্যাপচার করেছে ওরকমই থাকবে। শুধু আমাদের কি করতে হবে, মাই টেবিল হ্যাজ হেডার, এই অপশানটা টিক করে দিতে হবে। টিক করে এটা আমি ওকে করে দেবো। না করলে কি হতো, ওইটা আবার এই যে হেডিংগুলো আবার ওখানে এসে যেত। এটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি এটাকে ব্ল্যাক করে দিই, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা এখন টেবিল ফরম্যাটে চলে গেল। এবং টেবিল ফরম্যাটে যে চলে গেল, দেখো বুঝবো কি করে না, এটা যখন সিলেকশন করেছি দেখো এখানে টেবিল ডিজাইন, এতক্ষণ এটা ছিল না, টেবিল ডিজাইন বলে এই ট্যাবটা অ্যাড হয়ে গেছে। টেবিল ডিজাইনে ক্লিক করলে দেখো এখানে যে কোনো টেবিল আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, বিভিন্ন ডিজাইনের আছে। আর একটা যেটা এখানে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের এখানে
নোট করে রাখতে হবে বা মনে রাখতে হবে, যে যেরকমভাবে পারবে সেরকমভাবে করবে। সেটা হচ্ছে এই যে টেবিল যখন টেবিলে কনভার্ট করি তখন একটা টেবিলের নাম এখানে জেনারেট হয়ে যায়। সেই টেবিলের নেমটা কোথা থেকে পাবো? এই যে টেবিল নেম, টেবিল 7। এখানে এই টেবিলটার নাম হয়ে গেছে টেবিল 7। এটা আমরা নিজেদের মতো করে নামও এখানে দিতে পারি, আবার এই টেবিল 7 বাই ডিফল্ট যেটা হয়েছে সেটাও রাখতে পারি। তাহলে আমি নতুন করে এখন আর নাম দিলাম না, যেটা টেবিল 7 হয়েছে সেটাকেই নিয়ে আমরা কাজ করব। কি কাজ করব? এইবার মনে করো আমি এই আগের সিটে যেটা আমাদের এন্ট্রি করা আছে এই দুটো মাত্র রো আমি এখান থেকে কপি করে এইখানে এনে পেস্ট করব। হলো, পেস্ট করলাম। এরপরে দেখো এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা কপি করে সেম জিনিস এখানে যে হেডিং আছে সেম জিনিস কপি করে আরেকবার পেস্ট করলাম। পেস্ট করলে এইবার আমরা এখানে এই যে এন্ট্রি করেছি, মনে করো এটা তো এন্ট্রি করছি, সেইটা এখানে শর্ট হিসেবে আইদার অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে আসবে। সেইটা কি করে আসবে সেইটাই এবার আমরা তোমাদের এখানে দেখাবো। তাহলে প্রথম যে আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে শর্ট ইকুয়াল টু শর্ট, SORT, শর্ট ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পর এখানে দেখো অ্যারে, এই শব্দটা এখানে এসছে অ্যারে। অ্যারে মানে কি না, আমি কোথা থেকে ডাটাটা নেব, কি বললাম, কোথা থেকে ডাটাটা নেব, এই টেবিল থেকে নেব। তাহলে এই টেবিলের এখানে কি নাম ছিল, একটু আগে ইনসার্টে গিয়ে এখানে যে দেখিয়েছিলাম এখানে কি টেবিল নাম ছিল, ওই টেবিল নেমটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে টেবিল সিলেক্ট করারও দরকার নেই। তাহলে টেবিল 7 ছিল, মনে আছে নিশ্চয়ই, টেবিল 7 লিখে দিলাম। মানে টেবিল 7 মানে এই টেবিলটাকে সে মানে বুঝিয়ে দিল যে এই টেবিল। তারপরে এখানে কমা দেওয়ার পর এখানে দেখো শর্ট ইন্ডেক্স। শর্ট ইন্ডেক্স মানে আমি যে শর্ট করব কোন ইন্ডেক্সের ওপর বেস করে করব। এখানে অনেক কটা আইটেম আছে, অনেক কটা কলম হেডিং আছে, আইটেম আইডি আছে, আইটেম নেম আছে, প্রাইস আছে, কোয়ান্টিটি সেল আছে, কোন ইন্ডেক্সের উপর বেস করে আমরা শর্টিংটা করব। মনে করো আমরা শুরুতে একটা হিসেবে নিচ্ছি, সেটা হচ্ছে আইটেম আইডি। তাহলে আইটেম আইডিটা কত নম্বর কলমে আছে এই টোটাল টেবিলের? 1 নম্বর কলমে, আমি এখানে 1 বসালাম। এটা যদি আমি প্রাইস হিসেবে করতাম, পরবর্তীকালে আমি করে দেখাচ্ছি, তাহলে এটা 3 বসতাম। তাহলে এখন যেহেতু আইটেম আইডি হিসেবে করছি 1 বসালাম, কমা দিলাম। কমা দিয়ে দেখো এখানে অ্যাসেন্ডিং আছে, অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি নিতে চাই তাহলে 1 বসাবো, আর ডিসেন্ডিং অর্ডারে যদি নিতে চাই এখানে দেখাচ্ছে যেটা সেটা -1 বসাবো। তাহলে আমি অ্যাসেন্ডিং অর্ডারই আপাতত নিই, তারপরে -1 করে পরে দেখব। তাহলে ব্র্যাকেট ক্লোজ হলো। তাহলে আমার ফর্মুলাটা কী হলো? ইকুয়াল টু শর্ট, ওই টেবিল নেমটা দেবো, তারপরে কোন কলমটার নাম্বার দেবো, এখানে 1 নম্বর কলম আইটেম আইডি, আর কমা দিয়ে এবার অ্যাসেন্ডিং অর্ডার না ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার হলে 1, ডিসেন্ডিং অর্ডার হলে -1 করে আমি এন্ট্রি করলাম। দেখো চলে আসলো অ্যাসেন্ডিং অর্ডারে 1004। আচ্ছা, এখান থেকে তুমি যদি বলো এটাতে কী প্রমাণ হয়, কিছুই তো প্রমাণ হয় না। ঠিক আছে, আমি আর একটা এন্ট্রি করছি, এখানে 101 এন্ট্রি করলাম। ঠিক আছে, এখানে মনে করো হার্ড ডিস্ক এন্ট্রি করলাম। দেখো 101 যেই এন্ট্রি করলাম এখানে কিন্তু 101টা কোথায়? মাঝখানে ঢুকে গেল, শেষে নয় কিন্তু মাঝখানে। কেন মাঝখানে ঢুকলো না? এটা তো আমি অ্যাসেন্ডিং অর্ডারে করে রেখেছি, শর্টিংটা আইটেম আইডির ওপর। তাহলে 100 100-র পর 101 আসবে, তারপরে 104 আসবে, সুতরাং 101টা মাঝখানে ঢুকে গেল। এবং ডাটাগুলো এবার আমি এখানে যেরম ভরবো এই ডাটাগুলো এখানে সেরম ভরে যাবে। আমি প্রাইস মনে করো দিলাম 3000, এই দেখো এখানে 3000 চলে এলো। এবার কোয়ান্টিটি সেল মনে করো এখানে আমি দিলাম 5 পিস, 5 নাম্বার, এখানে 5 চলে এলো। হলো, আরও একটা ভরছি তোমাদের সামনে 1002। দেখো এখানে এটা লাস্টে ভরছি বলে লাস্টে আসছে, কিন্তু 1002 1004-এর আগে যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে ধরলে তাহলে 1002 এখানে ঢুকে গেল। এখানে মনে করো মাদারবোর্ড দাম হচ্ছে মনে করো 5000, হলো, কোয়ান্টিটি মনে করো 7টা, 7, তাহলে হয়ে গেল। তাহলে এইবার আমি এই ফর্মুলাটা একটু অন্যরকম করে দেখাবো। কি করে দেখাবো? আমি এখানে আইটেম আইডির এগেনস্টে এই ফর্মুলাটা বানিয়েছি বলে তাহলে এখানে 1 দিয়েছিলাম। আমি মনে করো এখানে কোয়ান্টিটি সেলের ওপর করব। তাহলে কোয়ান্টিটি সেলটা কত নম্বরে আছে? 4 নম্বরে। তাহলে 4 লিখবো এখানে। তাহলে 4 লিখলে এন্ট্রি মারলে দেখো কোয়ান্টিটি সেল অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে গেল 5, 7, 10, 12। ঠিক আছে, 5-এর চেয়ে 7 বড়, 7-এর চেয়ে 10 বড়, 10-এর চেয়ে 12 বড়। ঠিক আছে, এবার যদি আমি এটাকে ডিসেন্ডিং অর্ডারে করি তাহলে এখানে কি বলেছিলাম? -1 দিতে হবে,
-1 দিয়ে দিলাম, এখানে এন্টার দিলাম। দেখো ডিসেন্ডিং অর্ডার, সবচেয়ে বড় 12, তার চেয়ে কম 10, তার চেয়ে কম 7, তার চেয়ে কম 5, তাহলে ডিসেন্ডিং অর্ডারে হয়ে গেল। এটা শুধু এইটা না, যে কোনো আমি টেবিলের ওপর এই হেডিং কোনটা আমি চুজ করব করে নিতে পারি, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, যে কোনোভাবে আমরা করে নিতে পারি। আমি যদি এইটার ওপর করি, আইটেম নেমের ওপর করি, তাহলে ডিকশনারি যেরকম হয় সেরকমভাবে হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে প্রতিবার আমি কি চেঞ্জ করতে এবার প্রবলেমটা এখানে একটা বলতে পারো, তোমরা প্রশ্ন করতে পারো যে প্রতিবার আমরা ওরকমভাবে ফর্মুলা চেঞ্জ করে আইটেম আইডি না আইটেম নেম না প্রাইস না কোয়ান্টিটি এটা ডিসাইড করব, প্রতিবার ওরকম ফর্মুলা চেঞ্জ করব না। এবারই হচ্ছে ওই দ্বিতীয় যেটা অপশানটা আছে ম্যাচ, তার ভূমিকা আসবে। তাহলে তার আগে কি করতে হবে, এখানে যে আমরা হেডিংটা এখানে লিখে রেখেছি সিলেক্ট কলম টু সর্ট ডাটা, এখানে আমরা পেস্ট করলাম, হলো সিলেক্ট কলম টু সর্ট ডাটা, হলো। এইবার আমরা এটাকে একটা ফিল্টার অপশানে নিয়ে আসবো। কিভাবে ফিল্টার নিয়ে আসবো, এই সেলটাকে সিলেক্ট করব, করে ডাটায় যাব, ডাটায় গিয়ে কোথায় যেতে হয়, ডাটা ভ্যালিডেশানে ক্লিক করলাম। ডাটা ভ্যালিডেশানে যে মুহূর্তে ক্লিক করব, করে এই উইন্ডোটা খুলে যাবে। এখান থেকে কি করতে হয়, এখান থেকে লিস্ট সিলেক্ট করতে হয়। লিস্ট সিলেক্ট করলাম, এটা আগেও বিভিন্ন জায়গায় আমাদের ভিডিওতে এগুলো আছে, কীভাবে কি এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান। যাই হোক, এটা আর একটা নতুন, সেটা আর নতুনভাবে বুঝে নাও যারা দেখোনি আগের ভিডিওগুলো। তাহলে এখানে গিয়ে অ্যালাউ গিয়ে লিস্ট, মানে আমরা লিস্টকে অ্যালাউ করলাম, এটা লিস্ট হিসেবে এই যে সেলে লিস্ট হিসেবে এটা জেনারেট হবে ফর্মুলাটা। আচ্ছা, সোর্স মানে এইখানে যে ভ্যালুটা নেবো তার সোর্স কোথা থেকে নেবো, না এই টেবিল থেকে নেবো। শুধু টেবিল থেকে বললে ভুল, মানে এই হেডিংগুলো থেকে নেবো। আইটেম আইডি, আইটেম নেম না প্রাইস না কোয়ান্টিটি সেল, এইটা হচ্ছে আমাদের সোর্স, যেটা কিনা এখানে ওই ফিল্টার আকারে আসবে। তাহলে সোর্সটাকে আমাকে চিনিয়ে দিতে হবে। তাহলে সোর্সটাকে আমাকে এই চিনিয়ে দিলাম, দেখো এই টেবিলটাকে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে সোর্সটাকে আমি চিনিয়ে দিলাম। চিনিয়ে দিয়ে কি করব, সিম্পল ওকে প্রেস করব। দেখো এখানে ফিল্টার অপশান চলে আসলো। এখান থেকে আমি এবার যদি এখান থেকে প্রাইস সিলেক্ট করতে পারি, এখান থেকে কোয়ান্টিটি সেল সিলেক্ট করতে পারি, যেটা খুশি সিলেক্ট করতে পারি। এবার ফের তোমরা প্রশ্ন করতে পারো যে এই যে সিলেক্ট করছি, মনে করো আমি প্রাইস সিলেক্ট করলাম, কই এই টেবিলে তো কিছু চেঞ্জ হলো না। এক্ষুনি যে বলা হলো যে কতবার ম্যানুয়ালি ফর্মুলা চেঞ্জ করে এই অপশানটা কতবার ম্যানুয়ালি ফর্মুলা চেঞ্জ করে আমরা করব, এটা অটোমেটিক চলে আসবে সেরকম ব্যবস্থা কই হলো না, তাও তো হলো না, হবে। এবার হচ্ছে আমাদের ম্যাচ ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে। কিভাবে, দেখো ইকুয়াল টু ম্যাচ, MATCH, ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট, এখানে বলেছি লুকআপ ভ্যালু মানে ভ্যালুটা কোথা থেকে লুক করব, মানে কোথা থেকে নেবো বা কোথা থেকে দেখব, এখান থেকে দেখব। কারণ এখানেই তো আমরা ফিল্টার অপশানটা করেছি, ফিল্টার অপশানটাকে এনেছি ডাটা ভ্যালিডেশনে গিয়ে। তাহলে এখানে যে ভ্যালুটা সিলেক্ট করব সেই অনুযায়ী টেবিলটা চেঞ্জ হবে, এরকমই তো ব্যবস্থা। তাহলে এই লুকআপ ভ্যালুটা হবে এখানে, এই অপশানটা সিলেক্ট করব, তারপরে দেবো কমা দিয়ে কি আছে লুকআপ অ্যারে। ভ্যালুটা তো এখানে সিলেক্ট করব, কিন্তু ভ্যালুটা নেবো কোথা থেকে, কি বললাম, ভ্যালুটা এখান থেকে সিলেক্ট করলাম, কিন্তু ভ্যালুটা নেবো কোথা থেকে, না এই হেডিং থেকে। এই হেডিং এর রেসপেক্টে যেগুলো আছে সেইগুলো নেবো। তাহলে তার মানে কি, আমাকে টোটাল এই হেডিংটাকে সিলেক্ট করে দিতে হবে, হলো। কমা, এবার দেখো লেস দ্যান হলে মাইনাস, এক্স্যাক্ট ম্যাচ হলে 0, আর গ্রেটার দ্যান হলে -1 সিলেক্ট করতে হবে। আমি এখানে এক্স্যাক্ট ম্যাচ মানে 0, কেন না যদি ম্যাচ করে এক্স্যাক্ট তবেই আমি টেবিলটা এফেক্ট হবে, মানে চেঞ্জ হবে। যদি এক্স্যাক্ট ম্যাচ না করে তাহলে চেঞ্জ হবে না। সুতরাং আমি এখানে 0 দেবো, 0 লিখব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে 3 এলো। আচ্ছা, 3 মানে কি, 3 মানে হচ্ছে
প্রাইসের কলমটা কত নম্বরে আছে 3, তার মানে আমি যে মুহূর্তে এখানে 3 হলো তার মানে 3 নম্বর কলমটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে চেঞ্জ হবে। আমি যদি মনে করো এখান থেকে ফিল্টার থেকে কোয়ান্টিটি সেল সিলেক্ট করি, তার মানে এখানে দেখো 4 হয়ে গেল, তার মানে 4 নম্বর কলমটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে চেঞ্জ হয়ে যাবে। ফের তোমরা প্রশ্ন করতে পারো কই হচ্ছে না তো, আমরা তো ম্যাথস ফর্মুলাও এখানে এনে ফেললাম কিন্তু তাও তো হচ্ছে না, তাহলে কি করে হবে? এবার হচ্ছে আসল ট্রিক্স, এই জায়গাটা ট্রিক্স আছে, ভালো করে বুঝে নাও ট্রিক্সটা। আমরা এই ফর্মুলাটাকে কপি করব, এই অংশটাকে যেখানে আমরা ফর্মুলাটা বানালাম কপি করব, করে এইটাকে পুরো ডিলিট করে দেবো। ঠিক আছে, কপি করলাম, ফর্মুলাটাকুনি করে ডিলিট করে নিলাম। এবার যে মেন ফর্মুলা আমরা এখানে তৈরি করছিলাম সেই অংশটায় যাব, গিয়ে দেখো এখানে এই যে কলমের চেঞ্জ হওয়ার, এই যে নাম চেঞ্জ হওয়ার অপশান, সংখ্যাটা কোথায় বসাচ্ছিলাম? এইখানে, এই যেখানে 4 বসানো আছে, 4 3 2 1, এটাই তো চেঞ্জ হবে। এইটা এখন এইটা আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছিল, ম্যানুয়ালি 4, ম্যানুয়ালি 3, ম্যানুয়ালি 2, ম্যানুয়ালি 1, ওই হেডিংটা নেওয়ার জন্য। তাহলে এখন আমি এটা ম্যানুয়ালি না করে অটোমেটিক করতে চাইছি, তার মানে এটাই সংখ্যাটাকে আমি ডিলিট করে দেবো। তার বদলে কি বসাবো? ওই যে এক্ষুনি আমি ফর্মুলাটাকে কপি করে রেখেছিলাম সেই অংশটা বসিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে বাকি যা আছে সেম থাকবে। এন্টার। দেখো এইবার মজাটা, আমি মনে করো প্রথমে দেখাই এখানে আইটেম আইডি হিসেবে, মানে প্রথমটা আইটেম আইডি হিসেবে দেখো, আচ্ছা এটা 4 2 1 0 এটা এলো কেন না? এটা ডিসেন্ডিং অর্ডারে করা আছে, আমি অ্যাসেন্ডিং অর্ডারে করি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এই দেখো, ঠিক আছে, আইটেম আইডি এখান থেকে সিলেক্ট করলাম, বারবার ম্যানুয়ালি আমাকে ফর্মুলায় ঢুকতে হলো না এবং সেখানে সংখ্যা চেঞ্জ করতে হলো না। আমি এই ফিল্টার থেকে এই টেবিলটাকে কাজে লাগাবো। যত এখানে বেশি এন্ট্রি করতে করতে যাবো, ওই নিচে এন্ট্রি করতে যাবো, তত এখানে ডাটাগুলো অটোমেটিক্যালি চলে আসবে এবং এখান থেকে আমি এই হেডিংগুলো চুজ করে করে আমি এই টেবিলটাকে শর্ট করে নিতে পারবো। আমি মনে করি প্রাইস, দেখো প্রাইস আছে প্রথমে 300 সবচেয়ে ছোট, সেই জন্য 300, তারপরে 350 একটু বড়, তারপরে 3000 আর একটু বড়, তারপরে 5000, মানে হলো অ্যাসেন্ডিং অর্ডারে। এবার দেখা যায় কোয়ান্টিটি সেলটা অ্যাপ্লাই করে কিনা, এখান থেকে ফিল্টারে গেলাম, মনে করো এখন দেখো 12 10 5 7 এরকম আছে। এবার দেখো কী হয়, এই দেখো অ্যাসেন্ডিং অর্ডারে, এগুলো বলবে সংখ্যা দিয়ে, এটা তো শুধু আলফাবেটিক্যালি আছে, হবে? হ্যাঁ হবে, ডিকশনারির মতো, ডিকশনারি যেরকম নিয়ম মানে হয় সেরকমভাবে হবে। দেখো এখানে আইটেম নেম আমাকে সিলেক্ট করতে হবে, আইটেম নেম এই দেখো প্রথমে বি, যেরকম আলফাবেটিক্যালি কী আছে, প্রথমে বি, তারপরে এইচ, তারপরে এম, তারপরে পি, হলো ছোটো থেকে বড়। এখানে বিটাকে কম ধরলো, তারপরে এইচ ধরলো, তারপরে এম ধরলো, তারপরে পি ধরলো। তার মানে কত সুবিধা হয়ে গেল আমাদের কাছে। আমি একজনকে দিয়ে এই টেবিলে, আমাদের মনে করো অফিসে কাজ আছে বা বাড়ির কাজ আছে, এখানে একজনকে দিয়ে এই টেবিলগুলো ভর্তি করাতে থাকবো, সে শুধু ডাটা এন্ট্রি করে যাবে আর এখানে অটোমেটিক্যালি সেটা চলে আসবে এবং এখান থেকে আমি আমার সুবিধা মতো, যেহেতু ফর্মুলা অলরেডি অ্যাপ্লাই করা আছে, 2 রকমের ফর্মুলা, একটা শর্ট একটা ম্যাচ, আমি এখান থেকে আমার সুবিধা মতো ডাটাগুলো টেবিলটাকে সাজিয়ে নিতে পারবো। 103, এখানে আর একটা নাও, এখানে হেডফোন নাও, হেডফোন এখানে মনে করো হেডফোনের দাম হচ্ছে 200 টাকা, এখানে 15 পিস। দেখো ডাটা ঢুকে গেল 103 এই মাঝখানে ঢুকে গেল। ঠিক আছে, এবার আমি যদি আইটেম আইডির এগেনস্টে আমি শর্ট করি, এই দেখো এই 10 101 102 103 104, তার মানে এই অংশটাকে আমি যখন কাউকে কাজ দিলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানে টেবিলটাকে তৈরি করে রাখলাম, করে রেখে কাউকে বললাম তুই শুধু এখানে ডাটাগুলো এন্ট্রি করে যাবি পরপর যত ডাটা আছে, এইখানে কোনো হাত দেওয়ার দরকার নেই। এখানে নিজের মতো করে যেহেতু ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, অটোমেটিক্যালি সেটাকে বানিয়ে নেবে। আমরা পরে আমাদের সুবিধা মতো কোন আইটেমটা সিলেক্ট করে শর্ট করব না করব, অ্যাসেন্ডিং অর্ডার না ডিসেন্ডিং অর্ডার, সেটা করে নেব। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং জিনিস, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে প্রচুর কাজে লাগে।
এই জিনিসটা, সেই জন্য তোমাদের এইটা আজকে দেখিয়ে দিলাম, যাতে তোমরা বাড়িতে হোক, অফিসে হোক বা যেখানে হোক এই ধরনের এগুলো ইন্টারভিউতেও জিজ্ঞেস করে। কারণ ইন্টারভিউ মানে অফিসে তো যখন লোক নেয় তখন তো তাদের অফিসে এরকম ডাটা টেবিল নিয়েই কাজ করতে হয়। তাহলে তারা চাইবে যে তাদের কাজটা যাতে তাড়াতাড়ি হয়, এবং তাড়াতাড়ি হতে গেলে বিভিন্ন ধরনের এক্সেলের এই ধরনের ফাংশন ফর্মুলাগুলো জেনে রাখতে হবে। ম্যানুয়ালি বেশি কাজ করলে অনেক সময় লাগবে, কেউ অ্যাকসেপ্ট করবে না। সুতরাং এইগুলো যদি আমরা শিখে রাখতে পারি স্টেপ বাই স্টেপ, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারি, তাহলে আমাদেরই লাভ, আমাদেরই উপকার। যেখানে দেবে আমরা এরকমভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা আমাদের কাজটা তাড়াতাড়ি করে দিতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, এইরকম ফর্মুলা নিয়ে আগামী দিনেও ইম্পর্টেন্ট টপিকস তোমাদের সামনে নিয়ে আসবো। আবার বলছি, তোমরা একটু ভিডিওগুলো লাইক করো, একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই এখনও তারা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে দিও। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।